লয়ে লয়ে বিয়ে করছি এক সপ্তাহ হলে, বউগলে না হানিমুনত যামু সেটাও আর যাওয়ার পাচ্ছি না। ওইদিকে অফিসের চাপ, এইদিকে বইয়ের অত্যাচার। জিঙ্গে করে হোক স্যারের কাছ থেকে আজকে ছুটি লয় লাগবি। স্যারক থেকে 5 দিন হলে 2 দিনের ছুটি যাচ্ছি, দিচ্ছে না ছুটি। আজকে জিঙ্গে করে হোক ছুটি আমার লয় লাগবি। যত যাই হয়ে যাক, ভাঙ্গা পড়া চলবি লয় আমার। আজকে যদি স্যারক থেকে আমি ছুটি না লেবার পাই, তাহলে আমার লয় বউটা আমার ভাতই খাবি লয়। কে বলে এক সপ্তাহ হলে অন্তরে আমি বিয়ে করছি, সেই বউ যদি আমার ভাত না খায় তাহলে আমি ক্যাঙ্গা করে বাঁচমু। আমি তো মনে করছিলাম খালি 7 দিন লয়, 7 জন্মের বউ হবে আমার। প্রেমের সমাধি ভেঙে মনের ছিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। মনের ছিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। এ স্যাংরা, লয়ে লয়ে বিয়ে করলে তুমি এখন রোমান্টিক গান কবা, তা না কয় কি এলে বিরহের গান করছো? তা কোনি যাচ্ছ, অফিসে যাচ্ছ নাকি? হবারে চাচা, লয়ে লয়ে বিয়ে করনু, ভাবনু বউগলে না হানিমুনত যাবো, কিন্তু আপনার বেটাটা যা হসে বাবা ছুটি দেবার চায় না। তো অফিস দেখি যাচ্ছি, দেখি আপনার বেটা কয়ে বলে আজকে না ছুটিটার ব্যবস্থা যেভাবে হোক করেই লওয়া লাগবি। না না বারে স্যাংরা, আমার বেড়াটা তো ইনকে লয়, আসলে আমি বিয়ে শাদী করিনি তো এই জন্য বুঝিচ্ছে না হানিমুন কি জিনিস। আচ্ছা বারে ভাসতে, অফিসে যাচ্ছে যখন যাও, সমস্যা নাই, আমি ফোন করে কয়া দেবো, তোমাকে ছুটি দিয়ে দিবি। আর একটা কাম করো তো ভাসতে, ওই যে গাড়ির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে, ওই কাগজপাতি গুলো নিয়ে যায় আমার বেড়াটাক দিও। খুবই গুরুত্বপূর্ণ কাগজ, আমি কামের চাপে যাওয়ার পাচ্ছি না। সরকারি অফিসার হলে যা হয় আর কি। আমার স্যারের তো 2টে গাড়ি, তার বাপ মানে যার সাথে কথা গুনু তার আবার 1টা গাড়ি, আর আমি কর্মচারী হয়ে কোনটা কি, আমার 1না গাড়িও নাই। চাচার মন কোনা সেই ভালো। যাক, চাচা যদি তার বেটাক ফোন দিয়ে কয় তাহলে মনে হয় আমাকে ছুটি কোনা দিবি। আর ছুটি কোনা পেলে বইয়ের হাতের থেকেও বাঁচমু, আর বইয়ের শখ কোনাও মিটাবের পামো। ওই মেয়ে, ওই আমার অফিস আমি ক্যাঙ্কা করে চালামো সেটা আমি বুঝবো, আপনি এটি জ্ঞান দেওয়া লাগবে কিসের জন্য? আপনি জানতো আমার চোখের সামনে থেকে বের হন, এখনই বের হন। স্যার কুমা জি খেপে আছে, আমার তো মনে হয় না আজকে আমি ছুটি পামো। আমার মনে হয় বইয়ের সাথে আর হানিমুনটা করা হলো না। কি আবার কাশেম, অফিসের কাজ কাম তো কিছুই করো না, আবার কাগজপাতি দেখিচ্ছে হাতত, কাগজপাতি কিসের? স্যার আপনার এটা কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে, তাই কাজের চাপে আসির পাইনি, সেই জন্য আমার হাতে পাঠাছে। গুরুত্বপূর্ণ কাগজপাতি তোমার হাতে পাঠাছে মানে? কোন গাধায় পাঠাছে? স্যার গাদাটা তো আর কেউ লয়, সেটা হচ্ছে আপনার বাপ। কাজের চাপে বলে আপনার কাছে আসির পাইনি, সেই জন্য আমার হাতে পেটে দিল। ওই মেয়ে, ওই আমার বাপ কাগজপাতি পাঠাছে সেটা তুমি আমাকে আগে কবা না? ফাজলামি করো। কামের বেলা ঠন ঠনা, কথার বেলা টন টনা। যাও যাও, কামত মনোযোগ দাও। স্যার আমার না ছুটি লাগবি, লয়া বউটাক লিয়ে না হানিমুনত যাবো। কিসের হানিমুন? অফিসে তো সে হানিমুন টানিমুন করলে হবে লয়, কোনো ছুটি হবে লয়। যাও ভালো করে কাজত মনোযোগ দাও। স্যারের কথাবার্তা তো শুনে মনে হচ্ছে স্যার আমাকে জীবনেও ছুটি দিবিল্লাই। কথাই আছে না, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল টেরা বেঁকা করা লাগে। বুঝার পারছি, আমার না পলিসি খাটানো লাগবি। দেখি এবার না পলিসি খাটার চেষ্টা করি, ছুটি পাওয়া যায় নাকি। স্যার আপনার কাছে কি একটা নাপা ট্যাবলেট হবে? কে ভাই, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আমি কি এটি ওষুধের দোকান দিয়ে বসছি, আপনি না পা খুঁজিচ্ছেন আমার কাছে এসে? স্যার আমার না করে জ্বর জ্বর মনে হচ্ছে, সেই জন্য আপনার থেকে একটা নাপা ট্যাবলেট চানু। জ্বর কি কারো পর? জ্বর মানুষের হয়, ওই ঘরে যে 2 গ্লাস ঢক ঢক করে পানি মেরে দাও, তাহলে জ্বর এমনি দৌড় মারবি। আবার কাশি হচ্ছে স্যার। হ্যাঁ, আপনার জ্বর কাশি হচ্ছে? তাহলে তো আপনার করোনা হচ্ছে ভাই, করোনা হচ্ছে। আপনি যান যান, আপনি অফিসের থেকে এখনই যান। আগামী 14 দিন আপনার আর অফিসত আসা লাগবি না। সানু 2 দিনের ছুটি দিল না, লাস্টে 14 দিনের ছুটি নিলাম একবারে। যাক, এবার বইয়ের সাথে আমার ভালো হানিমুন হবে। এখন আপনারাই কোন তো, আপনার আশেপাশের কোন বন্ধু আপনার থেকে কোনো কিছু ওসুল করার জন্য ইনকা আঙ্গুল টেরা বেঁকা করছে, তা করে কেন মেনশন দেন তো। no, 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 no.